দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর আমার স্ত্রী এখন ৮ মাসের প্রেগনেন্ট। আর আমি এইদিকে আমার স্ত্রীর বাড়ির সমস্ত কাজ করার চেষ্টা করি। তার কারণ আমার স্ত্রী ও তার গর্ভের সন্তান যেন সুস্থ থাকে। এখন বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমি আমার কাজে বেরোবো। আমার কাজ বলতে আমাদের যে কাজ করে সংসার চলে সেই কাজে বেরোবো আর কি। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় সবকিছু ঠিকঠাক থাকলে ১.৫ থেকে ২ মাস পর আমাদের বাচ্চা দুনিয়ায় আসবে। আর আগে আমাদের কি জন্য বাচ্চা হয় নাই, এখন আমরা কোন ডাক্তারের চিকিৎসা নিয়েছি আর কোন কবিরাজের কাছে গেছি কি না, এই বিষয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যাতে করে আপনাদের যাদের দীর্ঘদিন হয়ে যাচ্ছে বাচ্চা হয় না তাদের একটু হলেও যেন উপকারে আসে। আসলে আমাদের ফ্যামিলিতে আর কে কে আছে, আমাদের ফ্যামিলিতে আমরা ২ জন ছাড়াও আমার বাবা ও মা আছে। ওরা আমাদের থেকে একটু দূরে থাকে। আসলে কাজের উদ্দেশ্যে আমি গ্রাম থেকে একটু দূরে চলে আসি। আর আমার বাবা মা আমাদের গ্রামের বাড়িতেই থাকে। আমাদের গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলায়, আর আমি দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে কাজ করি। সকালের বর্তন ধোয়ার কাজ কমপ্লিট করে আমি রান্না বাড়ির কাজে চলে আসলাম। এখন শীতের সময় আমি সকাল ৭টায় ঘুম থেকে উঠে আমার স্ত্রীর সমস্ত কাজ আমি করা শুরু করেছি। ৩ ঘন্টা সময়ের মধ্যে বাড়ির সমস্ত কাজ আমি কমপ্লিট করার চেষ্টা করি, যাতে করে ঠিক টাইমের মধ্যে আমি আমার কাজে যেতে পারি। এখন আমি আমার স্ত্রীর কিছু কাপড় ধুবো, যাতে করে শীতের সময় ওর যেন ঠান্ডা না লাগে। তাছাড়াও ১০ বছর পর বাচ্চার বাবা হব, এটা ভেবেও কিছু কাজ আমাকে করতে হচ্ছে। আর শিলিগুড়ি শহরে আমি কি কাজ করি সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আপনারাও আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনাদের সবার কাছেই আমার অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর এই দিকে সকালের কাজ মোটামুটি আমার শেষের দিকে। আর আমার স্ত্রীকে ভিডিওতে কেন দেখাচ্ছি না সে বিষয়ে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে আমার স্ত্রী এখন প্রেগনেন্ট। আর আমি যেটা চাচ্ছি সেটা হলো যে আমার বাচ্চা সুস্থভাবে দুনিয়াতে আসলে আমার বাচ্চা ও বাচ্চার মাকে দুজনকেই একসাথে ভিডিওতে নিয়ে আসবো, এই জন্যই আর কি। আর এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, তার কারণ আমি এখন কাজে বেরোবো। আর কাজে একবার বেরোয় গেলে আর আমার সারাদিনে বাড়িতে আসা হয় না, একবারে রাত্রে আমি বাড়িতে আসি। এই জন্যই আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর এখন আমি খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া শেষ হলে আমি কাজে বেরোবো। আর আমি এখানে কি কাজ করি সেটাও এখন আপনারা জানতে পারবেন। আর এখন বাজে সকাল 10টা, আর আমার বাড়ির সমস্ত কাজ আমি ৩ ঘন্টায় কমপ্লিট করে এখন কাজের উদ্দেশ্যে বেরোবো আর কি। মূলত শিলিগুড়ি শহরে আমি এই দোকানটা করি, আর এই দোকানটা নিয়ে আমি শহরের অলিগলিতে ঘুরে ঘুরে বেচা কিনা করি আর কি। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে সেটা হলো আমার ভিডিওটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।